আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা লাস্ট ক্লাসের ভিডিওগুলো দেখেছো অবশ্যই, এবং আজকে আমরা পৃষ্ঠা 14 শেষ করব সম্পূর্ণ ম্যাথগুলা। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 অনুশীলনী শুরু করব ইনশাআল্লাহ। তাহলে পৃষ্ঠা 14 1 নম্বর কি বলেছে? গুণাঙ্ক। তাহলে সেই গুণাঙ্কগুলো আমরা আগে ফার্স্টে করি। যে তোমাদের অবশ্যই আমি প্রথমে কাজ করে দেখিয়েছি, এটা নরমাল গুলো, এটা ছোট থেকে আমরা শিখে আসছি এই গুণগুলা। এটা খুবই ইজি, জাস্ট একটু বড় হিসেবে দিয়ে দিচ্ছে 4 সংখ্যা। তোমাদের প্রত্যেকটা একদম হিসাবগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে 6 নামতে পড়ো, 4 24 4, হাতে আছে 2, 6 দুগুণা 12, হাতের 2 14, 14 4, হাতে আছে 1, 3 6 18, আর হাতে রেখে 19, আবার থেকে হাতে রেখে 6 টা 48, আর হাতে রেখে 50। এখন হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয় ধাপে যাওয়ার সময় একটা ক্রস দিতে হবে। এখন 3 নামতে পড়ো, 3 4 12, 2, হাতে আছে 1, 3 দুগুণা 6, হাতে রেখে 7, 3 3 9, 3 8 24। 3 নাম্বার করার জন্য আমরা দুইটা ক্রস চিহ্ন দিব। এক দিয়ে যা আছে তাই হবে, 4 একে 4, 2 একে 2, 3 একে 3, 8 একে 8। তারপরে চতুর্থটা করার জন্য তিনটা ক্রস। 3 4 12, 2, হাতে আছে 1, 3 দুগুণা 6, হাতে রেখে 7, 3 3 9, 3 8 24। এখন যোগটা করে ফেলি আমরা। 4 আর 2 6, 9 এর পর 10, 11 12 13, আর 13 আর 7 14 15 16 17 18 19 20, 20 শূন্য, হাতে আছে 2, 2 এ 2 4, 6, 6 আর 9 হাতে যোগ করো 10, 11 12 13 14 15, 15 5, হাতে আছে 1, হাতে রেখে 7 8, 8 আর 3 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 শূন্য, হাতে আছে 2, হাতে 2 আর 9 10 11, 11 আর 8 19, 19 আর 2 21, 1, হাতে আছে 2 6 1। আমি এটা চেক করে নিই হিসাবটা ঠিক আছে কিনা। এটা ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে করবে, তাহলে তোমাদের দক্ষতা বাড়বে ম্যাথ করার। হ্যাঁ, এখানে বলছে 24 4। হ্যাঁ, ওকে। তাহলে আমি একটা লাস্ট একটা জিনিস চেক করি। আমি প্রথম দিকে একটা ভুল করেছি। 4 24 4, হাতে আছে 2, 7 12, হাতে আছে 1, 3 18 19, 4 24 4, হাতে আছে 2, 7 12 3, আর 12 13 14 4, হাতে আছে 1, 3 18, 8 3 2 4, 9, হাতে আছে 1, হাতে আছে 1, 7 48, আর হাতে রেখে 49। এখানে ভুলটা হয়েছে, যদি আমাদের ভুল হয়েছে। ওকে, এখন আমরা 2 নম্বরে চলে যাই। ভাগে ভাগটা কি বলেছে? কত দিয়ে? 6 8 7 দিয়ে 3038,500। আমরা করি। কোশ্চেনটা তুলি। তোমাদের যেভাবে দাগ দিয়ে করেছে সেভাবে দেখাচ্ছে। তাহলে এখন ফার্স্টে তুমি কয় সংখ্যা নিবা সেটা কিন্তু ডিসাইড করতে হবে অলওয়েজ ভাগের ক্ষেত্রে। ঠিকটা ডিসাইড করে বাকিটা সবই ইজি হয়ে যাবে। তাহলে আমি 2 সংখ্যা যদি নেই, সাপোজ আমি 2 সংখ্যা নিয়ে করতে চাই, তখন কিন্তু 38 এই সময় ছোট। মেইন কাহিনী হচ্ছে কি ভাগের ক্ষেত্রে, এই যে যাকে দিয়ে না ভাগটা করছি সেটা থেকে এটা বড় হইতে হবে নাম্বারটা। আমি যে 38 নিই তাহলে ছোট হয়ে যাচ্ছে। আমরা নিব হচ্ছে 3 সংখ্যা। 3 নিলে কত? 385, তাও ছোট হয়ে যাচ্ছে। তাহলে কত নিতে হবে? 4 সংখ্যা। এই পুরোটা 3850, 4টা সংখ্যা নেওয়া লাগবে। তাহলে কিন্তু হচ্ছে 687 থেকে বড় হচ্ছে। তাহলে 687 কাছে কত যায় সেটা আমি বের। 687 5 দিয়ে দিলে 3435, 6 দিয়ে দিলে বড় হয়ে যায়, 5 দিয়ে যাবে 3435।
হাতে আছে শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, হাতে রেখে 3 এর 4, 5 থেকে 4 গেলে 1, আর এখানে 4। এটা কত দিয়ে যায়? 6 দিয়ে আই থিঙ্ক যাচ্ছে, 6 দিয়ে 4122, 4122। আর শূন্যকে 10 ধরবা, আর থাকবে হাতে 1 এর 3, আর এ পাশে শূন্য। কখনো এ পাশে শূন্য হলে লেখা যায় না সংখ্যার সামনে, আমরা এটা 28 তাহলে উত্তর কি হবে? উত্তর ভাগফল 2 ভাবে লিখতে হবে, যে 2টা আছে, ভাগফল 56 ভাগশেষ 28। তাহলে আমরা এখন 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, এটা মুছি, আর আমাদের বেশি অঙ্ক নেই। তিন নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 3392টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 780 টাকা করে জমা করে তাহলে সর্বমোট কত টাকা হবে? তাহলে আমাদের বলছে টোটাল টাকা কত সেটা বের করতে। তাহলে সেটার জন্য আমরা কি করব? প্রত্যেক পরিবারদের 780 আমরা লিখি। তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার শেষ করতে আমার এত টাইম লাগছে একটাই কারণ, আমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি উদাহরণ থেকে শুরু করে, যাতে সংক্ষিপ্ততে তোমাদের কোনো অঙ্কই না ভুল হয়। একটি পরিবার জমা দেয় 780 টাকা, সুতরাং 3392টি পরিবার জমা দেয়। অবশ্যই কি হবে? বেশি বেশি হলে আমরা কি জানি কি করতে হয়? গুণ। আর এই অবশ্যই তোমাদের প্রত্যেকটা অঙ্কের গুণ কিন্তু রাফ হিসাবে সাইডে করে দিতে হবে। রাফ লিখে চাইলে করতে পারো, এই পাশে ওই পাশে। 780 প্রথমে যেহেতু শূন্য আছে, শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে। দ্বিতীয় করে দিলাম ক্রস, 8 গুণা 16 6, হাতে আছে 1, 9 গুণা 18, হাতে রেখে 19, 19 9, আবার হাতে 1, 3 24, হাতে রেখে 25, 25 5 2, 3 24, 25 26। তৃতীয় ঘরে 2টা ক্রস, 7 গুণা 14 4, হাতে আছে 1, 7 9 63, হাতে রেখে 64 4, হাতে আছে 6, 3 9 27, 3 3 7 1, 3 7 21, 22 23 24 25 26 27, হাতে 7, হাতে থাকে 2, 3 7 21 আর 2 এ 22 23। তাহলে আমরা যোগটা করি, কত হয়ে যাচ্ছে আমাদের? আমি কি যেন একটা হিসাব বলেছে, আমি আরেকবার একটা করতেছি। 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 9 দুগুণে 18, হাতে রেখে 19, 19 9, হাতে আছে 1। আমি এখানে কি বলতেছি? 8 নং 72, আর হাতে রেখে 8 দুগুণে 16 7 আছে 1, 8 নং 72, হাতে রেখে 73 3, হাতে আছে 7। তারপরে 3 8 24 25 26 27 28 29 30 31 31 1, হাতে আছে 3, 3 8 24, হাতের 3 25 26 27। তারপর আমরা 7 দিয়ে এখন করব। 7 দুগুণ 14 4, হাতে আছে 1, 7 নং 63, হাতে রেখে 64 4, হাতে আছে 6, 3 7 21 22
23 24 25 26 27 হাতে আছে 7 হাতে আছে 2 7 3 7 21 22 23 0 6 7 5 14 হাতে আছে 1 5 1 6 2 অ্যান্সার বের করে 3 3 গুণ 780। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এতটি পরিমাণ জমা দেয় এত টাকা। দেখো 2 6 4 5 7 6 0 টাকা। উত্তর এর নিচে তোমার লিখবা, কোনো সমস্যা নেই। এখন আমরা যাব পরের অঙ্ক। পরের অঙ্কটা কি বলা হয়েছে, একটা বক্স দেওয়া আছে যে ভাজ্য, হ্যাঁ ভাজ্য সমান সমান বক্স। আমরা একটু তুলি কোশ্চেনটা। নাম্বার 4, এটা সূত্রটা মুখস্থ করলে হবে। ভাজ্য সমান সমান, তোমাদের এটা সূত্রটা কি হবে, ভাজ্য সমান সমান, এটা বলে নিঃশেষ বিভাজ্য সূত্র। নিঃশেষ বিভাজ্য না গেলে এই সূত্র, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যখন আমাদের অঙ্কটা সম্পূর্ণরূপে না মিলে, ভাগশেষ থাকে, তখন সেই অঙ্কটাকে আমরা বলি নিঃশেষে বিভাজ্য যায়নি। তারপর একটা ভাগ দিচ্ছে 5 এটা নরমাল, তোমরা সবাই পারবা। তাও আমি একটা দেখিয়ে দিচ্ছি ভাগটা, 5 নাম্বার। আর তারপরটা সহজ পদ্ধতিতে বক্স আকারে দেখে বুঝেছে সহজ, এরকম 9 9 আকারে থাকলেই 6 নাম্বারটা বুঝবে সহজ পদ্ধতিতে করতে হবে। আমি সরাসরি কোশ্চেনটা তুলে করি। এটা ইজি, 600 একে 600 নাও, তারপরে এটা নামাও, যদি ছোট তাহলে 7 নামাতে হবে। 3 100 300 বিয়োগ করলে 9 7 নামবে, আবার 3 বাকি, সরি 9 দিয়ে যাবে, 9 100 900। তাহলে ভাগফল 600 হচ্ছে, ভাগশেষ 73। আর পরের করে তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা জানাবে। না বুঝতে পারলে আজকের মতো এইটুকু। আগামী ক্লাসে আমরা অনুশীলনী অঙ্ক শুরু করবো ইনশাল্লাহ।